হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ওইদিকে কেমন ওয়েদার? বৃষ্টি হচ্ছে নাকি? আমাদের এদিকে এখন বৃষ্টিটা একটু কম আছে, তাই যাচ্ছি কলেজ। না বৃষ্টি কম বলে কলেজ যাচ্ছি না, কলেজে আজকে একটু কাজ আছে, ফর্ম ফিল আপ আছে, সেই কারণেই যাচ্ছি। রিয়া, আমি, সুস্মিতা সবাই যাচ্ছি, সাথে মধুর সাথে স্টেশনে দেখা হয়ে গেল। যাওয়ার পথে এই সবুজের সমাহারটাকে দেখে ক্যাপচার না করে পারলাম না। কি সুন্দর লাগছে তাই না? কিছু কিছু দৃশ্য আমাদের চোখকে এত আকর্ষণ করে যে আমরা সেটা থেকে চোখ ফেরাতেই পারি না। ট্রেনে দরজার সামনে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগে, আর তেমনি ভয়ও লাগে। আমরা নেমে গেলাম আমোদপুরে, মধু এখানেই নেমেছিল, তো ও গেছিল ডাক্তারখানা, তো ও অন্য পথ দিয়ে গেল আর আমরা এদিকে যাচ্ছি। আমরা যে রাস্তায় যাচ্ছি সেটাতে আমরা সচরাচর যাই না, তো ভাবলাম আজকে এই রাস্তা দিয়ে যাওয়া যাক। তো যেতে যেতে এই যে দৃশ্যটা দেখতে পেলাম, এটা দেখে আমার মাথায় একটা জিনিসই এলো যে অবহেলায় বড় হওয়া সমস্ত কিছুই যেন খুব স্ট্রং হয়। তাদেরকে যতই দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হোক না কেন, তারা আবার মাথা চাড়া দিয়ে ওঠে, কারণ তাদের কোনো বাধা থাকে না। আর আজকে যেন আমার চোখ শুধু সুন্দরের দিকেই টানছিল। যেমন এই কৃষ্ণচূড়া গাছটি দেখো কি সুন্দর ফুল ফুটেছে। ট্রেন থেকে নেমে আমরা আসছিলাম টোটোতে, আর আসার পথে চৈতালিদের সাথেও দেখা হলো, আর আমরা পৌঁছে গেলাম কলেজে। আর সেদিনের ওয়েদারটা না বেশ সুন্দর ছিল, একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, রোদও ছিল, বেশ ভালো। কিন্তু তো আমাদের কলেজটাও কিন্তু খুব সাজানো গোছানো, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমরা এই তো সবাই মিলে দাঁড়িয়ে আছি, আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হলো, তারপর শুরু হলো টিফিন পিরিয়ড। আর এই টাইমটার জন্যই আমাদের কলেজ আসা বলতে গেলে। আর সুস্মিতা তো বলে আমি টিফিন খেতেই কলেজ আসি, আর সত্যিই তাই। আমরা যখন সবাই মিলে একসাথে টিফিন কৌটোটা খুলি, কে কী এনেছে না এনেছে সবাই দেখি, তখন বেশ ভালো হয়। সবাই মিলে মিশে খাওয়াটার আনন্দটাই আলাদা। এই কলেজে টিফিন পিরিয়ডের সময় আমাদের সেই যোগেশ্বরী স্কুলের কথাগুলো মনে পড়ে। এভাবেই আমরা বসে তখন টিফিন খেতাম সবাই মিলে, এই যে একসাথে মুড়ি মাখিয়ে বা যে কোনো জিনিসই হোক সবাই মিলে একসাথেই খেতাম। আর খাওয়ার পর আমাদের এখানে বিশাল আড্ডা হয়, মানে পিরিয়ড শুরু হয়ে যায় নেক্সট পিরিয়ড, কিন্তু আমাদের গল্পই শেষ হয় না। তো আর এদিকে বাসন মাজার আর একটা পদ্ধতি হচ্ছে, এখানে একজন বাসন মাজে একজন ধরে, আর আমি তো ভিডিও করি, কিন্তু এখানে আমি দায়িত্ব দিয়েছিলাম চৈতালিকে ভিডিও করার, যত্ন সহকারে দায়িত্বটা পালন করেছে। তারপর তো আমরা গেলাম একটু মাঠে পায়চারি করার জন্য, কেননা এখানে মাঠটা না বেশ সুন্দর লাগে, একদম খোলামেলা থাকে, কোনো আওয়াজ নেই, চেঁচামেচি নেই, বেশ সুন্দর। আর আমাদের কলেজের আম গাছটাতে দেখো কত আম ধরেছে, কিন্তু আমগুলো না খুবই ছোট্ট ছোট্ট, আর দেখে মনে হচ্ছিল কাঁচা আছে, কিন্তু আদৌ জানি না এগুলো কাঁচা না পাকা। আর এদিকে দেখো চৈতালি আর সুস্মিতার কাণ্ড, সুস্মিতা ওড়না উড়িয়ে যে কি প্রমাণ করতে চাইছে বুঝতে পারছি না। অন্যদিকে চৈতালি প্রথম আমি যখন ভিডিও করতাম তখন ও যেন আমার ক্যামেরার সামনে আসতে চাইতো না, কি জানি ওর পাগলামো ছিল, কিন্তু ইদানিং দেখছি ওর ক্যামেরার প্রতি মোহমায়া জন্মেছে, তাই আমি যখনই ভিডিও করি বা ভিডিও ক্লিপ নিই ও সবসময় বলে যে আমার ভিডিও কর, আমাকে নে, এরকম। তো যাই হোক, আমাদের কলেজের একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য রিহার্সালও চলছিল। আর এখানে সুস্মিতা, চৈতালি, দেবজ্যোতি, কৃষ্ণগোপাল সবাই গান টান করছে, আর অন্যদিকে এই যে শুভম এদিকে বাজাচ্ছে তবলাও, খুব সুন্দর তবলা বাজায়। তো এই প্রোগ্রামে বড় ব্লগটা তো আমি আপলোড করব, তখন তোমরা দেখতেই পাবে। দেখো কলেজের এই নয়নতারা ফুলের গাছগুলো, প্রতিটা কালার কত সুন্দর না? আমি তো এত কালার জানতামই না নয়নতারা ফুলের হয়, কিন্তু প্রত্যেকটা দারুণ লাগছে দেখতে, একদম যেন আলো করে আছে গাছগুলো। আর এদিকে আমাদের কাণ্ডটা দেখো, আমরা যে উঠবি টিচার হতে চলেছি সেটা দেখে কেউ বুঝতে পারবে? কোনো টিচার হওয়ার লক্ষণই আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। অন্যদিকে মিষ্টুদির কাণ্ডটা একবার দেখো, ও যাচ্ছে বাছুরটার কাছে, কিন্তু কিসের জন্য যাচ্ছে আমরা বুঝতে পারছিলাম না। আর আমরা এদিকে সেই রেলগাড়ি খেলছিলাম, সে ছোট্টবেলায় যখন আমরা সবাই মিলে খেলতাম, এখন অবশ্য কেউ নেই তাই আমরা দুজনই খেলছি। আর ওইদিকে দেখো মিষ্টুদিকে দেখায় কি করছে, একবার তাকিয়ে দেখ। কাণ্ড কারখানা দেখে তোমরা হেসে মরে যাবে। এখানে গরুর মিষ্টুদিকে তাড়া করা উচিত, আর এদিকে তাড়া করছে মিষ্টুদি গরুকে। ভাই কি যুগ এসছে, কিচ্ছু বলার নেই। আর তারপর ছুটি হয়ে গেল, তারপর আমরা যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছি। একমাত্র এই কলেজে আমাদের মনে হয় যেন কখন বাড়ি যাব। আর যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম বা স্কুলে পড়তাম, তখন মনে হতো যেন এখানে থেকে গেলেই ভালো হয়। আর আজকে না আমরা বাসে করে বাড়ি যাচ্ছি, অনেক দিন পর বাসে বাড়ি যাচ্ছি, অন্য টাইমে অটোতে করেই যাই, কিন্তু আজকে বাস পেয়ে গেছি তাই বাসে করেই যাচ্ছি।
আর এদিকে দেখছি যে নন্দকেশ্বরী তলায় রথ দাঁড়িয়েছিল, যেহেতু পরের দিনই ছিল উল্টো রথ, সেই কারণে এই রথটা দাঁড়িয়েছিল। মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচুর গরম লাগছিল, মনে হচ্ছিল কখন বাড়ি ফিরে চান করব। আর আমি তো কলেজ থেকে এসে আমি এইভাবেই আসি যে কখন বাথরুমে ঢুকে চান টান করে ফ্রেশ হব, এতটাই গরম লাগে। তো ফ্রেশ হওয়ার পর এদিকে দেখো আমি একটু ময়েশ্চারাইজ করে নিচ্ছি মুখটাকে, কেননা আমার তো ড্রাই স্কিন। তো বাথরুম থেকে বেরিয়েও আমার মনে হয় যে কখন আমি গিয়ে ক্রিমটা লাগাবো, এই দুটো জিনিস আমার সবসময় মনে হয়। তো তারপর প্রচুর খিদে পেয়েছিল, দিয়ে একটু ইপ্পি করছিলাম আর তার সাথে করছিলাম চা। চা আর ইপ্পির কম্বিনেশনটা কেমন লাগে, আমি প্রথম খাচ্ছি একসাথে দুটোই, জানি না পেটের মধ্যে গিয়ে কী যে হবে অবস্থা। তারপর তো গেলাম ছাদে, কারণ ছাদে না গেলে কেমন যেন আমার দিনটা আধুরা আধুরা লাগে। তো ছাদে গিয়ে গাছে জল দিতে যাচ্ছিলাম, তারপর দেখছি যে না, জল লাগবে না, কারণ আগের দিনই বৃষ্টি হয়েছে। আর আমাদের এই দেখো ড্রাগন ফ্রুট, অনেক দিন পর ড্রাগন ফ্রুট গাছটা অনেক দিন আগে লাগিয়েছি, প্রায় 2-3 বছর আগে। দেখে বেশ মজা পেলাম, কবে খাবো দেখা যাক, কবে এটা পাকে তারপরে খাবো। আর আমার অবশ্য ড্রাগন ফ্রুট খেতে ভালো লাগে না একদমই, যেন কোনো স্বাদ নেই ফ্রুটটার, সেই কারণে দেখো গাছটা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। আর এই নিচে দেখতে পাচ্ছ এখানে পুরো অ্যালোভেরা গাছ আছে, পুরো লতা পাতায় ঢাকা হয়ে গেছে, কিন্তু পুরো জায়গাটাতে অ্যালোভেরা গাছ রয়েছে আমাদের। আর এই দেখো এই গাছটাকে চিনতে পারছো, এটা সেই যে কুড়িয়ে পেয়েছিলাম যে গাছটা, ক্যামেলিয়া ফুলের ওই গাছটা। এতে একটু একটু কুড়ি দিয়েছে মনে হচ্ছে, এই কুড়িটা কবে যে এর থেকে ফুল হবে ভগবানই জানে, অপেক্ষায় আছি। আর এটা দেখে প্রচণ্ড মনটা খুশি হয়ে গেল যে কুড়ি দিয়েছে গাছটাতে। তারপর একটু পায়চারি করলাম, যেটা আমি নর্মালি করে থাকি। তিনি এসেছেন আমার কাছে হটস্পট চালাতে, কাকিমার নেট শেষ হয়ে গেছে, সেই কারণে আর কি খাবে, তো ফোন দেখবে, তো বলছে হটস্পট চালিয়ে দাও, তারপরে খাওয়া হবে। এখনকার বাচ্চাদের ফোন ছাড়া কি খাওয়া হয়, ফোনটাও হচ্ছে একটা সবজি তরকারি। তো তারপর বসলাম পড়তে, কারণ এক্সাম সামনে, প্রচুর ফাঁকি মেরে ফেলেছি এই সেমিস্টারে, তো শেষ বেলায় তো একটু পড়তেই হবে। তারপর খাওয়া দাওয়া ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রেবেলায় একটু স্কিন কেয়ার করতে ইচ্ছা হলো। তো রাত্রে আমি স্কিন কেয়ারটা করেই থাকি, কেননা সারাদিন পর এইটুকু সময় নাইট স্কিন কেয়ারটা করলে আমাদের স্কিনটাও খুব ভালো থাকে। আর নাইট স্কিন কেয়ারের মধ্যে আমি তো রেখেছি প্রথমে ফেস ওয়াশ, তারপরে তো টোনার, তারপরে সিরাম, তারপরে ময়শ্চারাইজার, যেটা থাকেই। তো এই কয়েকটা স্টেপ আমি করে থাকি। তারপর ভাবলাম যে একটু চুলে তেলও নিই, কেননা কলেজে ছিলাম সারাদিন এবং ধুলোবালির মধ্যে চুলটাও খুব বাজে হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম কাল শ্যাম্পু করব সকালে, তাই আজকে রাত্রেবেলায় চুলে তেল নিয়ে রাখলাম। আর আমি ওভারনাইট তো চুলে তেল নিয়ে রাখি, তোমরা জানো। চুলে তেল নেওয়ার পর তারপর আমি একটু বিনুনি টিনুনি করে নিলাম, কেননা আমি তো রাত্রেবেলায় চুলটা খুলে শুই না, কেউই চুল খুলে শোয় না, কিন্তু আমি বেনি করতে পছন্দ করি, তাহলে একটু ঘষাটা কম যায় চুলটা। তো তারপর বেনি টেনি করে একদম পরিপাটি হয়ে বসলাম পড়তে। তো চলো এবার আমি একটু পড়ে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা।